বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت پرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্র জুমার দিন জিলকাদ মাসের তৃতীয় জুমা এই তো সামনে আমাদের সামনে হজ কুরবানি আল্লাহ তাআলার বহুত বড় হুকুম আসতেছে একের পর এক আল্লাহ পাকের বান্দারা তার ঘরে রওনা হয়ে গেছেন কেউ যাইতেছে কেউ এখনো প্রস্তুতি নিতেছেন কেউ তওয়াফ করতেছেন অনেকে চলে গেছে আল্লাহ পাক আল্লাহর ঘরের মেহমান যারা গেছে তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করুক সবাই বলি আমিন হজ্জে মাবরুর কি জিনিস এমন হজ যে হজের মধ্যে কোনো গুনাহ হয় না আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয় এটাকে কি বলে হজ্জে মাবরুর আল্লাহ পাক আমাদের সবাইকে যারা গেছে সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক সবাই বলি আমিন মুসলমান ভাই মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে এটাই এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য পরিচয় আল্লাহ পাক আমাদেরকে আজকে জুমার দিন আগে আগে আসার তৌফিক দিলেন এই জন্য দিলে দিলে খুশি হওয়া চাই জুমার মসজিদে আসার পরে দেখবেন যে বাসায় এতক্ষণ ছিলেন বসে রয়েছেন ঘুম আসে নাই এখন মসজিদে আয়া বসছেন দেখবেন 5 মিনিট লাগে না আপনার ঘুম চলে আসে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা খাস এবং স্পেশাল বিশেষ এক সাকিনা কি নাজিল হয় মসজিদে যখন আসে রহমতের ফেরেশতা তার মধ্যে কি করে হয় সাকিনা নাজিল হয় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন মসজিদে আসতে পারছে পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আল্লাহ পাক বান্দাকে একে একে এরকম ভালো ভালো কিছু স্পেশাল কাজ দিয়ে থাকেন যাকে আল্লাহ তাআলা বান্দার নৈকট্য হতে পারে কাছের হতে পারে দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজনও অনেক কিছু করে সন্তানের জন্য যাতে সন্তান আমার কাছের হয় আমার পাওয়া হয় যেমন সন্তানকে বিদেশে পাঠাই টাকা পয়সা উপার্জন করবে সাংসারিক মধ্যে হবে সংসারের মধ্যে শান্তি হবে আত্মীয়তার বন্ধন হবে বাড়বে মহাব্বত বাড়বে আল্লাহ তাআলাও চায় যে বান্দাকে প্রত্যেক সপ্তাহে একটা জুমা তারপরে বছরে 2টা ঈদ
রমজান, কুরবানি, ঈদুল ফিতর, ঈদুল হাজা, শবে বরজ, শবে কদর, এগুলা দিতেছে কিসের জন্য? যে উম্মতে মুহাম্মদের মধ্যে হায়াত কম হবে কিন্তু অল্পতে লাভ বেশি হবে। এটা দুনিয়ার কোনো উম্মতকে দেয় না, শুধু এই স্পেশালভাবে এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু আরও খুশি হবেন, পৃথিবীর কোনো নবীর জন্য আল্লাহ তাআলা পুরা জমিনকে মসজিদ বানায় নাই, শুধু এই উম্মতে মুহাম্মদের জন্য যেখানেই সেজদা দেবে সেখানেই কবুল। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মসজিদে ও সুধা মারু এ জমিন, এ দুনিয়ার মুসলমান নৈরাশ হওয়ার কিছু নাই, উম্মতে মুহাম্মদী বড় আশা নিয়ে থাকো। তুমি ক্ষেতের মধ্যে আসো, পাথরের চূড়ায় আসো, যেখানে আজান হবে দুইজনে মিল্লা কি করে পেলো? জামাত পড়ে পেলো। আল্লাহ পাক আমাদেরকে ওই উম্মত, নবীর উম্মত হিসাবে কবুল করছেন। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। যাই হোক, হজের আলোচনা চলতেছিল। হজের ফরজ তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কোনো ব্যক্তি যদি এই তিনটা আদায় করে হজ হয়ে যাবে, বাকিটি না করলে কি হবে? গুনাহ হবে। কিন্তু হজ, এক নম্বর হচ্ছে নিয়ত করা, এহরাম বাঁধা। নিয়ত করার পরে কি করে দেয়? নিয়ত কইরা 2 রাকাত নামাজ পড়া, কাপড়টা পইরা যে আমি হজের নিয়তে কি বানলাম? এহরাম বান্ধা। 2 নম্বর হয়েছে ওই আল্লাহর ঘরে কি করা? তওয়াফ করা। 3 নম্বর হয়েছে আরাফার ময়দানে অবস্থান করা। কেউ যদি শুধু এই 3টা কাজ করলো, হজ হয়ে গেল। বাকি না করলে কি হবে? অন্যটি গুনাহগার হবে, অন্য যায়। কিন্তু ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? ব্যাস লেগে গেছে। কয়টা? 4টা। কেউ যদি এই 4টা করে ওযু হয়ে যাবে, বাকিটি না করলেও ওযু কি হয়ে যাবে? হয়ে যাবে। কিন্তু বাকিটি অন্যগুলা করা কি? সুন্নত। বুঝলেন কথা? ফরজ আর সুন্নত কি এক জিনিস না? ওটাই আপনাকে বুঝাইতে চাইলাম। হজের ফরজ কয়টা? কেউ যদি জিজ্ঞায় জোরে বলবেন কয়টা? নিয়ত করা, এহরাম বাঁধা, তওয়াফ করা, আরাফার ময়দানে খোলা আকাশে অবস্থান করা। এখানে যদি কেউ যুক্তি দেয় যে সিরা কাপড় পরমু কিল লিগা, মাথায় তেল লাগাইতে পারবো না কিল লিগা, আশ্রাইতে পারবো না কিল লিগা, খুশবু লাগাইতে পারবো না কিরা, এক ঘরের তেনে আরেক ঘরের কাছে তওয়াফ করবো কিল লিগা, 2 পাহাড়ের মাঝখানে দৌড়াবো কিনা, এগুলো আকলের সাথে যুক্তির নাম ইসলাম না। যুক্তির নাম, এই যুক্তি খাড়া করছিল কেডা? মিস্টার কি? আল্লাহ কইছে তুই আদমরে সেজদা কর। সেখানে আল্লাহর সাথে তর্ক যে আমি হইছি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার, আমি মাটিরে সেজদা করবো কে? আল্লাহ বলছে না, আমি বলছি কর। এটার মধ্যেই কামিয়াবি। যদি ভালো সন্তান হয়, মা বাবা যদি কোনো হুকুম করে, সন্তান কোনো তর্ক বিতর্ক করবে না, যে আব্বা বলছে বাস এইটাই, মুরব্বীরা বলছে এইটাই, মানার মধ্যে কি হয়েছে? কামিয়াবি। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিস এমন কোনো জায়গা নাই সেজদা করে নাই, কিন্তু আল্লাহর একটা হুকুম কি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইসজুদু লি আদম। আল্লাহ কয় ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ইবলিস আদমরে সেজদা কর। ইবলিস কয় মালিক আমি তো আগুনের, মাটি নিচে থাকবে, আগুন উপরে উঠবে, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ বলেন আজ থেকে তুই আর আমার খাস বান্দা না, আজকে থেকে মিস্টার ইবলিস। কিয়ামত পর্যন্ত যত কোনো মানুষ ইসলামের ব্যাপারে যদি কিরকম তর্ক বিতর্ক অনার্থক, এই যে কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখছেন মাজার পূজারি কিছু বক্তা আমার মতো পাগড়ি বান্দা থাকে, নাই কোনো এলেমের জ্ঞান, যত মাজার আছে তার দেখবেন ওই মাজারের ভিতরে তার আওয়াজ আওয়া, কিন্তু বড় বড় ওলামায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক করে জীবনটা কাটাইছে। যার নাম তাহেরি, কই আপনারা চিনেন তাহেরি? না, এটা যে কোনো জায়গায় চলে তেহারি। ওলামায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক চলবে। তুমি তো মাজার পূজারি, মাজারে 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 ঘুরছো। তুমি শায়েখ আহমদুল্লাহ বড় বড় ওলামায়ে কেরামের সাথে তুমি সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক করো। আরে তোমার তো এদের তো জুতা গয়ে দেওয়ার তো যোগ্য নাই। এই বাউল ফাউল দেশ ভরে গেছে ওলামায়ে কেরামের সাথে। কিছু আছে ওলামায়ে সু, বুঝেন তো, আলু আছে নাম বিক্রমপুরের, এরা যে কোনো তরকারি চলে, মাজারেও চলে, বাজারেও চলে, ওরা সব চলে। এগুলা দিয়া ইসলামের ক্ষতি ছাড়া লাভ হবে? এগুলা এই সমস্তদেরকে খবরদার, সাবধান। কিছু বন্ধু বান্ধব আপনার থাকবে, চলো ভাই উরুসে যাই, চলো ওই মাজারে যাই,
মাজারে যাওয়া এটা কোন ব্যক্তি বুঝে যে এটা ভালো জিনিস? মাজারে কি হয় দেখছেন না? কি হয়? যেখানে মজা আছে সেখানে কি আছে? মাজার আছে। মহিলা পুরুষ একসাথে, এটা শরীয়তের বিধান লঙ্ঘন না? আপনি বুঝেন, মহিলা পুরুষ একসাথে হওয়ার কোনো সুরত আছে? 24 ঘন্টা যেটার কোনো কাজা নাই সেটা কি? পর্দা। কি পর্দা? যেটা কি আপনারা দেখলেন মহিলা মরছে মাইকিং করেন না, তার মানে কি? ইজ্জত, পর্দা। আম্মা জান আয়েশা যখন দুনিয়ার থেকে চলে যায়, এলান করে দিও যত তাড়াতাড়ি পারা হয় আমাকে দুনিয়ার থেকে যত তাড়াতাড়ি বিদায় করা যায়। আম্মা জান আয়েশার ছেলে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আছে নাকি? এরকম দামি মানুষ? তাই আপনি কোথায় থেকে পাইলেন? যাই হোক, সেই আলোচনা না, হজের আলোচনা। হজ কয়টা ফরজ? আল্লাহ পাক সবার দিলের ভিতরে আশা আছে, দিলে নিয়ত করেন। কেমনে নিব সেটা কে জানে? আপনি এটা মাথায় ঝুঁকাইতে পারবেন না। কেমনে গেছেন? গতকাল বলছিলাম না, ইমাম বুখারীর উস্তাদ, সেই ব্যক্তি হজ করতে পারে নাই, কিন্তু মুসির দোয়ায় হজের কবুল হইছে। মুসির লগে আল্লাহর লগে কি সম্পর্ক? আরে কৃষকের লগে মুসা নবী আল্লাহর লগে যে সম্পর্ক নাই, কৃষকের লগে সেই সম্পর্ক আল্লাহ রাখিয়ে দিছে। কারণ আল্লাহ ব্যক্তি দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়ালাকিন আমালিকুম। আল্লাহ বলেন ওয়ালাকিন কুলুবিকুম। বান্দা, তোর চেহারা সুরত আমার কাছে পৌঁছবে না। এই যে সামনে আসতেছে কুরবানি, এই যে হজ আসতেছে, এটি কার জন্য? আমি আল্লাহ দেখি বান্দার কলব। এই কলবের ভিতরে একটা রীতি স্পন্দন আছে। মানুষ যখন গুনাহ করে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে থাকে, তখন অনাস্থা জিনিসের ওপর আস্থা আসতে থাকে, তখন দেখবেন যে কেউ কইলে এটার উপরে বিশ্বাস করে ফেলে। এই জন্য পৃথিবীর ইতিহাসে যারা আজকে সমাজের মধ্যে সবচাইতে পদদলিত, অচিন্তিত, বাঞ্ছিত, তারা হয়েছে মূর্খ মানুষ। মূর্খ মানুষকে যেটা বুঝান সেটাই বুঝবে। এই জন্য আপনাদের হাতে ধরে পুরো পায়ে ধরে বলি, ছেলেদেরকে বিদেশ পাঠাইবেন, কিন্তু লেখাপড়ার কোনো কি নাই, বিকল্প। মুসা ফেরাউন্না যখন ক্ষমতায় আসন গ্রহণ করলো, তার মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক হইল। সর্বপ্রথম আমার কাজ কি হবে? কয়, তুমি শিক্ষিত মানুষগুলাকে কি করে দাও? সমাজ থেকে বাতিল করে দাও। কি ব্রেন! যখন নতুন প্রজন্ম আসবে কইব যে আনা রব্বুকুমুল আলা, আমি তো খোদা, তখন হেরা যা কইব তাই মানব। আজকে আমাদের সমাজে দেখলাম ছোট ছোট বাচ্চা লেখাপড়া করে না। আহা, কি অবস্থা! কি হবে? টাকা পয়সা দিয়ে কি হবে আপনার? এই ছেলেটা কি অন্ততপক্ষে মেট্রিক পাস করতে পারে না? বাংলা লিখকে লেখাপড়া করা নিষেধ ইসলামে? আপনার ছেলেরা লেখাপড়া করান, স্কুলেই পড়ান, আমি নিষেধ নাই, কিন্তু নামাজ পড়বে, রোজা রাখবে, স্কুলে পড়বে। মাদ্রাসায় পড়া জরুরি না ভাই। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। পয়গম্বর বলেন এমন ইলম শিক্ষা করা ফরজ যে ইলম দ্বারা তোমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন নিজে বুঝে। নিজে এই পরিমাণ ইলম। 5 ওয়াক্ত নামাজ পড়তে ইলম লাগবো না? ইলম ছাড়া আমলের কি মারি আছে? আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, আইসা খাড়ে রইলেন, কিছুই পারলেন না, হইল? নামাজের নিয়ম কানুন জানতে হবে না? এই পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ যেটা তোমার জীবন চলার পথে সহায়ক হয়। আল্লাহ পাক আমাদেরকে এই যে হজে যারা যাইতেছে, আমার মহল্লার মধ্যে আমি 1 বছর আইসা কেউ রীতি দেখলাম না যাইতে। আপনাকে কি টাকা পয়সা হয় নাই? হজ ফরজ হয় নাই? আপনি ওই নবীর ওই হাদিসের এই যদি এটা নিয়ে মরেন, চাই সে ইহুদি হইয়া মরুক, চাই সে নাসারা হইয়া মরুক, আমি নবীর কোনো কি যায় না, আসে যায়। তো নবী যদি এই বদদোয়া দেয় আর এটা নিয়ে যদি আপনি কবরে যান, আপনি গাড়ি বাড়ি সব করতেছেন দোস্ত, আপনি নির্বেজাল, আপনার অনেক সম্পত্তি আছে, আপনি একটু জায়গা বেচে আপনি হজে চলে যান। এই ছেলে সন্তানের পিছনে আপনি তাকায় কোনো লাভ নাই। 1 দিন 2 দিন 3 দিনের দিন হুজুরকে দিয়া দোয়া করায়, মিলাদ পড়ায়া, আবার 40-এর দিন, আবার 1 বছর পরে, এছাড়া আর আপনার আর কিচ্ছু দিবে না। বন্ধু, তুমি হিসাবটা একটু মিলাও, আমার কথার সাথে আজকে রাত্রে মিলাও। 3 টুকরা কাপড়, তোমারও যেমন আমারও সেমন। তুমি বাড়িওয়ালা গাড়িওয়ালা হইছো, তুমি বাদশাহ হইছো, তোমার এই কাফনের মধ্যে স্পেশাল কিছু লেখা থাকবে না। তোমার যেইভাবে গোসল করাইবে আমাকেও তো সেইভাবে গোসল দিব। তোমাকে যেই 3 টুকরা আমাকেও তো সেই 3 টুকরা। তোমাকে যেই 3.5 হাত আমাকেও তো দেবো বন্ধু 3.5 হাত। কেন তুমি ধোকায় পড়লা? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলাইলো? কোন জিনিস ধোকায় ফেলাইছে?
এই যে সামনে আসতেছে, দুনিয়ার লোভ লালসায় তোমাকে কি করছে, সব বিকৃতি করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দাম্ভিক করে চলিও না। এই দুনিয়ার মধ্যে যারা দাম্ভিক করে চলছে, আজকে তাদের ইতিহাস পড়ে দেখো, কারুনের চেয়ে সম্পদওয়ালা দুনিয়ার মধ্যে এত বড় লোক কেউ ছিল না, ফেরাউন্নার চেয়ে বাহাদুরিওয়ালা লোক কেউ ছিল না, কারুনের চেয়ে সম্পদওয়ালা কেউ ছিল না। আজকে তারা দুনিয়ার থেকে খালি হাতে বিদায়, বরঞ্চ লাঞ্ছনা বাঞ্ছনা নিয়ে বিদায় হয়েছে, ইজ্জতের বিদায় হয় নাই, ঠিক কিনা? কই আজকে এই যে হাজিরা যায়, আবু জাহেলের বাইত পায়খানা করে, বাথরুম করে, এটা কি ইজ্জত? হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতির মালিক আল্লাহ। কারণ কত ধনাঢ্য মানুষ ছিল, আজকে তারা রাস্তার মধ্যে ভিক্ষা করে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য হজ তোর উপর ফরজ হয়ে গেলে ভাই তোর কাছে বলিয়া যাই, আর দেরি করবি না, সন্তানের পিছনে মায়ায় করবি। 20 লক্ষ টাকা দিয়া সন্তানটাকে বিদেশে পাঠাও, আমি নিষেধ করব না। 20 লক্ষ টাকা দিয়া তুমি কিস্তিওয়ালার থেকে মা তুমি কিস্তি নিয়া তোমার সংসার চালাও, এই হারাম দিয়া সংসার চালাইয়া জীবন বইরাও তুমি আগাইতে পারবা না। লেখা নাও, 1 বছর আলু লাগাইছো, 1 কোটি পাইছো, দ্বিতীয়বার আবার লোন লইয়া সুদ লইয়া আলু লাগাইছো, সব বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ। হারামের আরাম নাই, ইমানদারের গুম নাই। ইমানদার রাত্রের মালি আল্লাহরে ডাকে আল্লাহ, আর হারামি সারাদিন টেনশনে থাকে, টেনশন কেমনে করলে ভালো হবে, কেমনে টালো হবে, আল্লাহ তার ভিতরে টেনশন দিয়েই রাখছে। এ দুনিয়ার মুসলমান, লক্ষ টাকা তুমি কামাই করলা, কিন্তু আল্লাহ যদি আজকে রাত্রে তুমি 20 লক্ষ টাকা লোন লইলা, রাত্রে যদি তোমার প্যারালাইসিস হয়ে যায়, এই 20 লক্ষ টাকা মাথার তলে দিয়া ঘুমানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে? এজন্য আসুন গুনাহমুক্ত জিন্দেগি করো মুসলমান। আল্লাহ বড় ছাড় দেয়, কিন্তু ধরলে ছাড় দিবে না। এই জন্য আজকে আপনাদের কাছে বলি, যাদের হজের তৌফিক হয়ে গেছে, হজের আলোচনা এই জুমাই তো শেষ, তারপরে কুরবানির আলোচনা আসতেছে। এই জন্য হজের মধ্যে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছে, যেই ব্যক্তি কাবা ঘরের সামনে চক্কর লাগায়, ওই কাবা ঘরের মধ্যে যখন চক্কর লাগায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার মাওলা কয়, দেখ দেখ ফেরেশতা, আমার বান্দা সন্তানের পাগল হয় নাই, স্ত্রীর পাগল হয় নাই। ওই দূর দূরান্ত বাংলাদেশ থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে কিচ্ছু আনে নাই, মাত্র 2 টুকরা কাপড় গায়ে দিয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে। আমি আল্লাহ তার হজকে কবুল করে তাকে মাসুম বানায়া ঘরে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত রকমের রহমান করছে। ওই হজরে কাবা শরীফের সামনে আবার আছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে সংস্কার করার পরে, তো এই কাবা ঘর যখন ইট লাগানোর দরকার ছিল, এখন তো মই ছিল না, চঙ্গ ছিল না, আসিল কেমনে বানাইব, যতটুকু পারছে লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপর দাঁড়াইছে, ওই পাথরটাকে এখনও সরকার সংস্কার করে রেখে দিয়েছে। যত হাজিরা যায় ওইখানে যায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখনো আছে, পায়ের ছাপ আছে, কারণ নবীদের পায়ের একটা ওজন আছে, পাথর কুলাইতে পারে নাই, এখনো আছে। যাবেন দেখবেন, উনি দেখলে মনের ভিতরে শান্তি লাগে, হাহারে কত সুন্দর জিনিস। হাজিরা যায়, আবার আসে, আবার যাইতে মনে চায়। আবার সাফা মারওয়া সাই করবেন। হযরত হাজরা আলাইহিস মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে রাইখা যখন পানির পিপাসা লেগে গেছে, পানির পিপাসা লাগছে, সন্তানকে কোথায় পানি দিবে, মরুভূমির মধ্যে রাইখা বাবা চলে গেছে। আর আপনারা তো মরুভূমি তো দূরের কথা, এই বিল্ডিংয়ের মধ্যে সন্তানরা রাইখা তাও হজে যাইতে রাজি না। মরিয়ম কয়, স্বামী এই বাচ্চারা রাইখা, দুধের শিশু রাইখা চলে যাইতেছ, মায়া লাগে না? হুকুম কার? যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, মরিয়মকে রাই পাহাড়ের মাঝখানে দৌড়াইছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, প্রত্যেক হাজিকে এই সাফা মারওয়া দৌড়াইতে হবে। সাফা মারওয়া এটা আল্লাহর কাছে ভালো লাগছে। 2 পাহাড়ের মাঝখানে সন্তানরে পানি আনার জন্য একটু দৌড় দিচ্ছে।
আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওয়াজিব হয়ে গেছে। হাজিরা কি করতে হবে? তার সন্তান ছোট মানুষ রাইখা গেছে না, দেখে যে বাচ্চা খেলতেছে, খেলতে খেলতে এই বিদ্যা আঙ্গুলি দিয়া খুসাইতে খুসাইতে ওই পায়ের নল দেখে পানি জুড়িয়ে গেছে। আল্লাহু আকবার। অটোমেটিক। রিজিকের মালিক কে? জোরে চিল্লায় বলেন, হয় নাই কে? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? আমার আল্লাহরে জোরে দিল থেকে একটা ডাক দেন, আল্লাহ। ওই আল্লাহকে আপনার ঘরে রিজিক পৌঁছাইতে পারে না, কিন্তু আল্লাহ একটা সিস্টেম রাখছে, কাজ করতে হবে, বাজারে যাইতে হবে, ব্যবসা করতে হবে। কিন্তু মরিয়ম পানি পায় নাই, বুদবুদ করে পানি উঠতেছে। পৃথিবীর ইতিহাসে গবেষণা করে দেখছে বিশ্বের সবচাইতে পাওয়ারফুল মোটর দিয়া কিয়ামত পর্যন্ত ওই পানি উঠাইবে, ওই পানির মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার পানি খাইলে তৃপ্তি নিবারণ হয়। কি হয়? পিপাসা নিবারণ হয়। আর হাজিরা মুফাসসিরিনে কেরাম লেখেন, কোনো ব্যক্তি যদি জমজমের পানি খাইতে হয় বৈশা না খাড়ায়া, জানেননি এটা সুন্নত, দাঁড়ায় খাওয়া কি? এই ব্যক্তি জমজমের পানি খাড়ায়া খাবে, নিয়ত করবে, আল্লাহ তার নিয়তকে কি করবে? পুরা করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস থাকবে, বিশ্বাসে কি মুক্তি। আল্লাহ পারে, আল্লাহ পাক এই পানির মধ্যে বরকত রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে শুধু পিপাসা নিবারণ রাখে নাই, খিদাও নিবারণ করে। সুবহানাল্লাহ। সেটা হলো কি? এই মায়ে জমজম, জমজমের পানি। আল্লাহ পাক আমাদের কি এই জমজমের পানি ওইখান থেকে সরাসরি দেখা খাওয়ার তৌফিক দান করুক। নিয়ত করেন, আর তাকাইব না সন্তানের দিকে। টাকা হয়েছে, আমি হজ করব, আমার গায়ে ঔষধ লাগবে, আমার ওষুধ লাগবে, সন্তানের কাছে কি জিগাইব? আমার কাইটা গেছে, আমার ফোড়া হয়েছে, এটা আমি চিকিৎসা করব, আমি তো রোগে আক্রান্ত, আমি হজে যাব, এমন রোগ হয়েছে কেউ ভালো করবে না। আপনি কাবা শরীফের গিলাপ দইরা কোন, আল্লাহ যতদিন বাইচা থাকি এই কাবা ধরে কইতাছি, তুমি আমাকে এখান থেকে সুস্থ করে দাও। এমন অনেক ঘটনা আছে, চক্ষু দেখে নাই, চক্ষু ফিরে পাইছে, এমন হাত বিকলঙ্গ হাত পাইছে, সন্তান পায় নাই, সন্তান পাইছে। আল্লাহর ঘর দইরা তফ করে বইছে, আল্লাহ দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, কে? তুমি কি পারো না বন্ধু? এত মায়া টাকার তোমার, হ্যাঁ? সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা যে কোনো সময় তোমার এগুলা নিয়ে যাইতে পারে। এখন মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে আসার পরে ঘরে যাইতে পারবো, গ্যারান্টি আছে? জোরে কোন? গ্যারান্টি আছে, আর যাইতে পারবো? গ্যারান্টি আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সুরি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পাড়ি দিতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠবে না, ভেঙে গেলে মেলা যে আর জমবে না। জাহান্নামীরা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা চান্স। আরেকটা কি? আল্লাহ বলবেন না, নাফরমান না। 1 বছর নয়, 2 বছর নয়, 60 বছর, 70 বছর। আমি আল্লাহ কত রকমের সিগন্যাল দিলাম। তোর যখন যৌবন ছিল, চামড়াগুলা টস টস ছিল, তারপরে মেসেজ দিলাম, চামড়া আস্তে আস্তে কি আছে? দাঁতগুলা টনটনা ছিল, আস্তে আস্তে কি আছে? দাড়িগুলা কাঁচা ছিল, আস্তে আস্তে কি হয়েছে? তোমাকে কি আমি মেসেজ দেই নাই? অনেক মেসেজ দিয়েছি। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কোনো রকম বাঁচছে, মেসেজ কি আসে নাই? এ যুবক, তোর পায়ে ধরে বলি, মোটর সাইকেলে কত অ্যাক্সিডেন্ট। আমার সামনে দেখলাম 2 জন মারা গেল, আমি তো বাইচে আছি। বাঁচাইলো কে? ওই মালিকের নামটা কি তোর জবান দিয়ে একবার আসে না? সব কিছু বিপদ আপদ থেকে রক্ষা করে সেটাকে, ওই মালিকের নাম নিয়ে তুমি আগাও। আল্লাহ বলেন, বান্দা তুই আগাইতে থাক, আগাইতে থাক, আগাইতে থাক, চেষ্টা করতে থাক। দেওয়ার মালিককে। আজকে যে সূরা তেলাওয়াত করছে, সূরার নাম কি?
সূরাতুল ফিল কি সূরা পবিত্র কুরআন শরীফের 105 নম্বর সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কয়টা আয়াত আছে? কয়টা আয়াত? সূরা ফিলে কয় আয়াত? সূরা কয় নম্বর? 100। মক্কায় অবতীর্ণ। কিসে? আল্লাহ পাকের ঘরকে ভাঙ্গার জন্য ইয়ামিনের বাদশা রেডি হয়ে গেছে। কাবা ভাঙ্গা লাইব। কি করব? কাবা শরীফ ভাঙ্গা লাইব। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে কাবা ভাঙবে না, যারা মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, এরা ওই মার্কা। ওরা কি একই, কোনো কথা নেই, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এক সম্পর্ক একই। বাদশা আব্রাহা রেডি হয়ে গেল। কি করা যায়? বাদশা আব্রাহা নিজে কি করতেছে, কই হেন এত মানুষের বীর, আই আয় ওরে দিয়া। বাদশা আব্রাহা হ্যাঁ নিজে একটা কাবা বানাইছে, অথবা একটা মন্দির বানাইছে বড় করে, যে এখন থেকে আর কি করা যাবে না, মক্কা যাওয়া লাগবে না। ইয়ামানের বাদশা আব্রাহা কয়ে এলান করে দিছে, এখন থেকে তোমরা এখানে তওয়াফ করলে হজের সওয়াব পেয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কোনো সম্ভব? আজকে কিয়ামত পর্যন্ত কোনো ভণ্ডপীর, কোনো মাজার পূজারী, কোনো কেউ যদি এরকম বলে যে আর সৌদি আরব যাওয়া লাগবে না, আমার এই মাজারে তওয়াফ করলে হজের সওয়াব হবে, ও কি পীর না ভণ্ড? জোরে বলে। আমাদের সমাজে কিছু আছে দেখবেন যে কয়, এই যে দেশে ঢাকার মধ্যে আছে দেওয়ানবাগের মধ্যে, ওই ভণ্ড কয় কোনো ব্যক্তি যদি এই বাবে রহমতের মধ্যে আসা যাওয়া করে তার বেলে আর হজে যাওয়া লাগবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটি পীর পূজারি না মাজার পূজারি, পেট পূজারি, নিজের পেট দান্দা বাড়ি করার জন্য বইছে। আল্লাহ পাক আমাদের ওই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। বাদশা আব্রাহা ডাক দিয়ে বলতেছেন আর কোথাও যাওয়া লাগবে না, এখন থেকে তোমরা আমার এই ঘরকে কি করবা? এটা কি মাইনা নেওয়ার মতো? মানবেন আপনি? কি করা যায়? এবার বাদশা আব্রাহা বলতেছে ওই কাবাকে দিয়ে শেষ করে দেওয়া লাগবে। আমি ক্ষমতায় থাকার জন্য, টিকে রাখার জন্য আরেকটারে কি করতে হবে? শেষ করতে হবে না? এই যে দেখবেন 2 দিন আগেও দেখবেন কোন জায়গার এমপিরে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, বেতারা 3 খণ্ড পাইছে। কয় খণ্ড? এরা মূল চক্রান্ত, লোভ, দুনিয়ার লোভ। কোন জেলার এমপি খবর পাইছেন নি? খবর পান নাই? কোন জেলার? খবর নাই আপনাকে? বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে গেছে, ওইখানে নিয়ে 3 টুকরা করছে। এমপি এমপি এমপি, আহা এইলো মৌত মিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের মানবতা হারায়। পিছনে ফ্যান সব ছেড়ে দে। বাদশা আব্রাহা ইয়ামিনের বাদশা, এদিকে মনোযোগ দেন। কি করলো? কি বানাইবো? যে এই মসজিদে আর যাবো না, নিজেরা মসজিদ বানাইলাম, এমন লোক আছে না নাই? এই মিলেনি কথা দেখেন, হ্যাঁ গো মসজিদে আর যাবো না, মসজিদ আমরা বানাইলাম। এটা কয় মসজিদে জেরা, মানে জগরাট্টা মসজিদ। কি মসজিদ? এই মসজিদ কিন্তু আগেও ছিল ইহুদির আমলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ হওয়ার পরে এরা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আলাদা মসজিদ বানায়। হ্যাঁ বইয়া খালি পরামর্শ, কারে কি করা যায় হাল দেওয়া যায়, এই মসজিদে বইয়া এই পরামর্শ করতে। আল্লাহ পাক আমাদেরকে এই হালের থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। বাদশা আব্রাহা চিন্তা করল, দুনিয়ার মানুষ দিনের দিকে ঝুঁকতেছে ওই কাবাকে ধ্বংস করার জন্য, আর আল্লাহ বলতেছেন আমি সূরা ফিল লইয়া রেডি, জিবরাইল লইয়া। এই সূরা ফিল কি লেগে নাজিল হয় খেয়াল করে শুনেন। সূরাতুল ফিল আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 105 নম্বর সূরার মধ্যে 5টি আয়াত দিয়ে জিবরাইলকে পাঠায় দিল। বাদশা ইয়ামিনের বাদশা আব্রাহা বলতেছে কাবা শরীফকে মানুষ যেইভাবে দিন দিন ঝুঁকতেছে, মুসলমানের কাবাকে ধ্বংস করে দিতে পারবে। এবার চিল্লায় এক আওয়াজে বলবেন, আল্লাহ যাউকে রক্ষা করতে চায়, আল্লাহ যদি কোনো কিছুকে রক্ষা করতে চায়, দুনিয়ার অপশক্তি মিটাইতে পারবে? আর সব যদি একসাথে হয়ে যায়, আর আল্লাহ যদি বলেন হবে না, ইনশাল্লাহ সেটাই। বাদশা আব্রাহা হাজার হাজার হাতির পাল নিয়ে রওনা হয়ে গেছে। রওনা হয়ে কাবা শরীফের সামনে যখন হাজির হয়ে গেল, এবার লোক পাঠাইল এই কাবার মোতাওয়াল্লিকে। খাজা আব্দুল মোত্তালিব বড় সুদর্শন চেহারাবান ব্যক্তি ছিল। ভাই তোমাকে আমাদের প্রেসিডেন্ট ডাকে, আব্রাহা বাদশা ডাকে। কয় কেন? বাদশা আব্রাহা এবার আব্দুল মোত্তালিবকে ডাক দিয়া বলে, আমরা
তোমার সাথে একটু পরামর্শ করতে চাই। কয় কি পরামর্শ? কয় আপনি আমাদের 200 উটগুলাকে আটকাইছেন, ওগুলা আপনি দিয়ে দেন। কয় কিসের জন্য আসছেন? কয় তোমাদের কাবাকে শেষ করে দেব, এই কাবাকে রাখবো না। আমি একটা কাবা ঘর বানাইছি, সেখানে মানুষ তওয়াফ করবে। নাউজুবিল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল। কি হয়ে গেল? ইয়ামানের বাদশার সাথে তো আর যুদ্ধ করে পারমু না। আর যে হাতি লয়েছে, এই হাতি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এত বড় হাতিও দেখে নাই। তাহলে কি করা যায়? কয় তুমি আমাদের সাথে কি করতে চাও? আপনি যেই হাতি আমাদের যেই ঘোড়াগুলো আটকাইছেন, খাজা আব্দুল মুত্তালিবের উট ছিল, এগুলা দিয়ে দেন, আপনার সাথে আমরা ঝগড়া যাইতাম না। গড় আল্লাহর হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? শুধু একটা কথা কইছে, গড় আল্লাহর হেফাজত করবো কেডায়? এবার খাজা আব্দুল মুত্তালিব তার বংশের সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব অথবা গজব আসতে পারে। ওই ইয়ামানের বাদশা কাবা ভাঙ্গার জন্য আসছে, গজব আসতে পারে না পারে। তোমরা যার যার মাল সামানা নিয়ে পাহাড়ের উপরে চলে যাও, যার যার সেফ থাকো, আমরা দূর থেকে দেখি কি হয়। এবার ইয়ামানের বাদশা বড় বড় হাতির লগে গলার মধ্যে লাগাইয়া, কেরেনের মতো লাগাইয়া, ওই কাবা শরীফের ঘরের মধ্যে আংটা লাগাই দিব, হাতি দৌড় দিব, আর কাবা শরীফ কি দিব। কিন্তু খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। কাবা শরীফের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব ধরে বলে, ও আল্লাহ, এই ঘরের মালিক তো আমরা না, ঘরের মালিক তুমি, আর ঘরকে হেফাজত করার মালিক দায়িত্ব কার? জোরে চিল্লায়া বলেন কার? আরো জোরে চিল্লায়া বলেন কার? আল্লাহ যদি হেফাজত করে কেউ ধ্বংস করতে। খাজা আব্দুল মুত্তালিব উপরে চলে গেছে, সবাই চলে গেছে। যখন এই কাবা শরীফের সামনে বড় হাতিগুলা আইতেছিল, হাতিগুলা আইসা একবার কাছাকাছি আইয়া সামনে দিয়ে আর যায় না। এটার আবার চেক করার লাগে আরেক দিকে, ডাইন দিক বাম দিক দিছে, সেদিকে যায়, কিন্তু কাবার সামনে আর লাগছিনি ঝামেলা। সব দিকে যায়, কিন্তু কাবার সামনে ওখানে যায় যে এরকম বড় পর্দার মতো, দেয়ালের মতো যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলের মারফতে সূরাতুল ফিল নিয়া কয়, যা আমার বন্ধুরে সান্ত্বনা দিয়ে দাও। এই যে দেখুন, এই সান্ত্বনা দেয়, এই সান্ত্বনা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই আসহাবে ফিলের ঘটনার মধ্যে সূরা ফিল নাজিল হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সতর্ক হয়ে যাও, যারা ইসলাম বিদ্বেষী কাজ করে তাদের অবস্থা কি হয়েছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমরা কি দেখো না ওই হাতি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? কি ব্যবহার করছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক পাখি পাঠাইছে, ছোট্ট পাখি, চড়ুই পাখি আছে না, ছোট্ট পাখির মতো। আল্লাহ যদি কেউ মারা বড় লাগে, কিছুই লাগে না, তারপর একটা মাধ্যম। আল্লাহ পাক আবাবিল নামক পাখির মধ্যে ঠোঁটের মধ্যে একটা বুলেট, পায়ের মধ্যে একটা, এই পায়ে একটা, মোট কয়টা? প্রত্যেকটা শত্রুরে 3টা করে মারছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পাথর যেদিক দা পড়ছে, এই নারী বুড়ি লইয়া জমিনের নিচে চলে গেছে। আল্লাহু আকবার। কিন্তু ওই বাদশা আব্রাহার গায়ে লাগে নাই, এর হাতে লাগছে। কোথায় লাগছে? বাদশা চিৎকার দিয়া বাগছে। যতদিন পর্যন্ত হায়াত বাকি ছিল, সে এমনে মরে নাই, দুইকা মরছে। পয়সা এই যে পয়সা ধরছে না, ওই যে বুলেট লাগছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমাদের জন্য, আমার জন্য নসিহত, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কোনো দিনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, আর আল্লাহ যদি একবার পছন্দ ধরায় দেয়, এই পছন্দ কিয়ামত পর্যন্ত আর কিন্তু ভালো হবে। এই জন্যই তওবা করিয়া নেও। আল্লাহ যদি কাউকে সেভ করে, কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে ধরে, কেউ রাখতে পারে। এ দুনিয়ার মুসলমান কি বুঝাইতে চাইলাম? এই দুনিয়ার মুসলমান
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করছে। এই রক্ষণাবেক্ষণ তো এখন আর নবী নাই, পয়গাম্বর নাই। তোমরা মুসল্লিরা হইলাম মসজিদের খোরাক, আর কাবা শরীফের মধ্যে যারা হাজিরা যাইব তার মেহমান। ওই মেহমানরা যখন মেজবানের বাড়িতে যায়, আর আমার আল্লাহ খুশি হইয়া এই মেজবানের সব গুনাহ মাফ করিয়া ঘরে ফিরায়। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া ইলাহিল মুস্তাগিসিল নাহদিনা লফতে